উদ্ভিদ হরমোন, এর আগে দিন আমরা কি পড়েছিলাম রে? চলন না, এই ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, প্যারাডিক চলন হয়েছে হয়েছে তো নাকি? আচ্ছা, দেখ বইটা বন্ধ করে দে। প্রাণীদের মতো উদ্ভিদের কিন্তু চোখ, কান, নাক, স্নায়ুতন্ত্র কিছু নেই, কিন্তু আছে কি? উদ্ভিদের চোখ, কান, নাক, কোন, মুখ আছে কি? না। তারা কি করে? তারা উদ্দীপকের প্রাণীরা যেরকম আমি তোকে ডাকলাম, তুই শুনলি, তারপরে মুখ দিয়ে বললি, সারা দেয়, ঠিক না? উদ্ভিদ এরকম সারা দেয় না, ওরা উদ্দীপকের মাধ্যমে প্রভাবশালী সাড়া দেয়, ঠিক আছে? সাড়া দেওয়ার ক্ষেত্রে এখানে উদ্দীপক কি কি বলতো, বলেছিলাম না? উদ্দীপক কে? বল। আলো, জল, স্পর্শ, বায়ু, এগুলো হচ্ছে কি উদ্দীপক। মানে এরা এদের সাথে উদ্দীপিত হয়ে উদ্ভিদ সাড়া দিচ্ছে না? আলোর প্রভাবে আলোর দিকে বেঁকে যাচ্ছে, ঠিক না? টাচ করছি তো লজ্জাপতির গাদা মুদে যাচ্ছে, স্পর্শ করলাম, এটা হচ্ছে এক প্রকার সাড়া না? বুঝতে পারলে আমার কথাটা? তো প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে উদ্ভিদের যে মানে এই যে আমাদের প্রকৃতি আছে, প্রকৃতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে উদ্ভিদের যে পরিবর্তন ঘটে, তার মূলে রয়েছে কি? হরমোন। হরমোন জিনিসটা কি আমাদেরকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? হরমোন জিনিসটা কি, কি করে, হরমোনের কাজ কি? তো যেসব জৈব বস্তু, ভালো করে বুঝ, যেসব জৈব বস্তু জীবদেহে, এই যে আমাদের জীবদেহে, উদ্ভিদ হোক বা প্রাণী হোক, জীবদেহে নির্দিষ্ট কলাকোষে সংশ্লিষ্ট হওয়ার পর, মানে নির্দিষ্ট কলাকোষে উৎপন্ন হচ্ছে আগে, ঠিক আছে? উৎপন্ন হয়ে নিঃসৃত হয়ে, মানে একটা নির্দিষ্ট কলাকোষে ওই জিনিসটা উৎপন্ন হলো, উৎপন্ন হয়ে সংবহনের মাধ্যমে, কার মাধ্যমে? যেরকম রক্ত সংবহনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ওরকম হরমোনটা সংবহনের মাধ্যমে বাহিত হয়ে লক্ষ্য কোষের কার্যকে প্রভাবিত করে এবং করে তা ধ্বংস হয়। মানে একটা কার্য থাকে ওর, ওই কার্যটা করে করে এবং হরমোন করে যখন কার্যটা হয়ে যায় তখন সেটা ধ্বংস হয়ে যায়, বুঝতে পারলি? তো হরমোন সৃষ্টি হয়, আবার বাহিত হয়, আবার ধ্বংস হয়ে যায়। তো হরমোনের কাজ থেকে আমরা ডিটেলসে পড়ছি। তো হরমোন কতিপয় পদ্ধতিকে হরমোন নিয়ন্ত্রিত করে, বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, যেরকম বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তারপরে তো বিভিন্ন ধরনের কাজ থাকে। যেরকম আমি উদ্ভিদের পড়ছি, এরকম উদ্ভিদের ফুল ফুটাবে, এখানে হরমোনের নিয়ন্ত্রণ আছে। উদ্ভিদের মুকুল হবে, এখানে হরমোনের নিয়ন্ত্রণ আছে। এই যে উদ্ভিদ একটা উদ্ভিদ বাড়তে 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 একসময় স্টপ হয়ে যায়, আর বাড়ে না কেন? ওখানে কিন্তু হরমোনের নিয়ন্ত্রণ আছে, উদ্ভিদ হরমোনের প্রভাবে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? মানে হরমোনের প্রচুর কাজ আছে, প্রচুর। বীজের উপর ধরনের একটা বীজ আছে, ঠিক আছে? বীজটাতে এরকম রেখেছিস খালি এসে, তো কিছু হচ্ছে না, যখন এই জল আর মাটির সংস্পর্শে নিয়ে আসলি তখন বীজটা অঙ্কুর হয়ে গেল, কার প্রভাবে? হরমোনের প্রভাবে। এখানে হরমোন কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে উদ্ভিদ হরমোনের প্রভাবে, বুঝতে পারবে ব্যাপারটা? মানে হরমোন মানে কি বলতো, তোকে মানে মানে কি ও কিনা অ্যাক্টিভ করে দিচ্ছে জিনিসটাকে, ঠিক আছে? মানে তোর অ্যাক্টিভ করে জিনিসটাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে, হয়তো কমে দিচ্ছে, কন্ট্রোল করছে। হরমোনটা কি করছে? কন্ট্রোল করছে, বুঝতে পারলি? বোঝা গেল? তো উদ্ভিদ হরমোনের যদি সংজ্ঞাটা বলা হয় তো কি বলা হবে? যে সকল জৈব রাসায়নিক পদার্থ, যে সকল জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহের নির্দিষ্ট কোষে স্বল্প মাত্রায় সংশ্লিষ্ট হয়, উদ্ভিদের একটা নির্দিষ্ট কোষে, উদ্ভিদের যে উদ্ভিদের কিন্তু কোষ কোষ দিয়ে গঠিত, নির্দিষ্ট সংশ্লিষ্ট হয়, বিশেষ দূরবর্তী স্থানে বাহিত হয় এবং ওই স্থানের কলাকোষের নির্দিষ্ট বিন্দু শারীরিক কার্য করে উদ্ভিদ হরমোন বলে। মানে উদ্ভিদ হরমোনের নির্দিষ্ট কলাকোষে ওই জিনিসটা উৎপন্ন হয় এবং দূরবর্তী স্থানে সংবহনের মাধ্যমে গিয়ে ওখানে কাজটা করে, ঠিক আছে? এটা হচ্ছে উদ্ভিদ হরমোন। যেরকম উদ্ভিদ হরমোনে যেরকম বৃদ্ধিতে সাহায্য করে, একটা উদ্ভিদ যেরকম আম গাছ আছে, ধরনের পাট গাছ, অনেক ধরনের গাছ আছে, তো গাছটা কতখানি লম্বা হবে, কতখানি খাটো হবে, কোন ফুল ফুটবে, এটা কিন্তু হরমোন নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? যেরকম উদ্ভিদ হরমোনের নাম বৃদ্ধিতে সহায়তা করে দুটো হরমোন হচ্ছে কি, যেরকম অক্সিন এবং সাইটোকাইনিন, তেমনি বৃদ্ধি বিলম্ব করে, মানে বৃদ্ধিটা থামায় দেয়, সেটা হচ্ছে কি সোডিয়াম ডাইকিউলেট। আবার কেউ বৃদ্ধি রোধ করে, সেটা হচ্ছে ইথিলিন। তো হরমোনের উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য কি, এটা আমাদের বলতে হবে। দেখ, উদ্ভিদ হরমোন বৈশিষ্ট্য হচ্ছে কি তোর, উদ্ভিদের উৎস, উৎস মানে কি, এই হরমোনটা কোথা থেকে উৎপন্ন হয়, যে কোনো উদ্ভিদের হরমোনটা কোথা থেকে উৎপন্ন, যেরকম উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল, উদ্ভিদের বুঝতে পারছিস না? হ্যাঁ, যেরকম একটা উদ্ভিদ আছে, উদ্ভিদ তুই একটা গাছ লাগালি, ঠিক আছে? গাছটা আস্তে আস্তে বাড়ছে,
যেই জায়গাটায় উদ্ভিদটা বাড়ছে মানে আস্তে আস্তে বড় হচ্ছে, ওই অঞ্চলটাকে আমরা কি বলবো? উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল বলবো। কি বলবো? উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল বলবো। এই উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে কোনটা কোনটা বলতো? একটা হচ্ছে কাণ্ড, একটা হচ্ছে মূল। মূলটা নিচের দিকে বাড়বে আর কাণ্ডটা উপর দিকে বাড়বে। এই মূল এবং কাণ্ড, উদ্ভিদের বর্ধন অঞ্চলে মূল এবং কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা, আমরা ক্লাস 8-এ কলা পড়েছিলাম। একটা হচ্ছে কলা হচ্ছে দু প্রকার, আমাদের পুরো শরীরে কলাতে গঠিত, ঠিক আছে? উদ্ভিদের কলা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে ভাজক কলা, একটা স্থায়ী। ভাজক কলা মানে কি? ভাজক কলা হচ্ছে তোর কোষ বিভাজিত হবে, ওর কোষগুলো বিভাজিত হয়ে 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 গাছটা বড় হবে। আর স্থায়ী কলা হচ্ছে কি, ও কিন্তু বিভাজিত হবে না। তো এখানে দেখ, এই উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে কাণ্ড আর শিকড়ে যেখানে ভাজক কলা বিভাজিত হয়, সেখানে কি ওই তোর উদ্ভিদ হরমোনটা কাজে লাগে, বুঝতে পারলি? এবং ফুল, পত্র, মুকুল, পুষ্পমঞ্জরি ইত্যাদি অগ্রপ্রান্তে হরমোন সংশ্লেষিত, মানে এখানে কি হয়, যে একটা ফুল ফুটবে সেখানে কি হরমোনের কাজ থাকে, ঠিক আছে? পরিবহনের ধরন, ঠিক আছে? পরিবহন মানে কি? এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় কোষ রস, মানে উদ্ভিদের মধ্যে জল পরিবহন বল, এটা যে দূতের মতো কাজ করবে কে? এখানে হরমোন কাজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, সেটা যে হরমোন কাজ করে। তারপর হচ্ছে কাজ, এর কার্যপরিধি কিন্তু খুবই কঠিন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা মেন জিনিসে আছি। উদ্ভিদ হরমোন হচ্ছে কত? উদ্ভিদ হরমোন হচ্ছে কি 3 প্রকার, ঠিক আছে? 3 প্রকারের উদ্ভিদ হরমোন প্রকার হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে কি প্রাকৃতিক, একটা হচ্ছে কি তোর কৃত্রিম, আর একটা হচ্ছে কি তোর প্রকল্পিত হরমোন, ঠিক আছে? প্রাকৃতিক, কৃত্রিম আর প্রকল্পিত, ঠিক আছে? তো উদ্ভিদ হরমোন কত প্রকার? 3 প্রকার। একটা প্রাকৃতিক, একটা তোর কৃত্রিম আর প্রাকৃতিক কি কি হরমোন আছে দেখতো? প্রাকৃতিক আমি যেটা অক্সিন, অক্সিন, আর তোর একটা কি জিব্রেলিন, এটা হচ্ছে কি সাইটোকাইনিন। মানে এগুলো প্রাকৃতিক, মানে এগুলো উদ্ভিদের দেহে উৎপন্ন হচ্ছে। অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইন, এগুলো কি উদ্ভিদের দেহে তৈরি হচ্ছে। কৃত্রিম মানে কি? আমরা কৃত্রিম ভাবে তৈরি করে উদ্ভিদের দেহে প্রবেশ করছি, ঠিক আছে? এটা পড়ছি আমরা আগে, এটা কমপ্লিট করে নিই, তারপর এটা পড়ছি, ঠিক আছে? তো দেখ, এই অক্সিন হরমোনটা উদ্ভিদের, এই যে অক্সিন হরমোনটা উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে স্বাভাবিকভাবে উৎপন্ন, কৃত্রিম ভাবে প্রস্তুত করা হয় ইন্ডোর বর্গযুক্ত নাইট্রোজেন গঠিত। এই যে অক্সিনটা হচ্ছে কি নাইট্রোজেন গঠিত, ঠিক আছে? এই হরমোনটা নাইট্রোজেন যুক্ত, ঠিক আছে? এই হরমোনটা নাইট্রোজেন যুক্ত, কৃত্রিম ভাবে তৈরি করা হয়। আর এর এর আরেকটা নাম হচ্ছে কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ভালো করে মনে রাখবে কিন্তু, IA, ঠিক আছে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিন হরমোনের আরেকটা নাম, ঠিক আছে? এবার রাসায়নিক নাম, অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ভালো করে দেখ, পড়াগুলো কিনা প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে নিবি, ঠিক আছে? যেগুলো আমি চলনগুলো করাইছি, চলনগুলো একদম মুখস্থ করে নিবি একদম, ঠিক আছে? এমন ভাবে মুখস্থ করবি, মুখস্থ করে ধরলে 1 মাস পড়লি না, 1 মাস পরে যখন পড়বি কিনা দেখবি যে তো মুখস্থ আছে, হালকা করে পড়লে হয়ে যাবে, বুঝলি? এরকম কিন্তু মুখস্থ করে রাখবি, কাজ ফেলে রাখবি না। তো দেখ, অক্সিনের যে রাসায়নিক নামটা আছে কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটাও পরীক্ষা আসবে যে IAA এর ফুল ফর্ম কি হবে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, বুঝতে পারলি? আচ্ছা, এর উৎপত্তি স্থল কোথায়? উন্নত উদ্ভিদের ভাজক কলাযুক্ত কোষে অক্সিন পাওয়া যায়। মানে দেখ, আমি প্রথমে বললাম ভাজক কলা বললাম না? ভাজক কলা মানে কি এর কোষ বিভাজিত হবে, ঠিক আছে? এই যে ভাজক কলা আছে কিনা, একটা উদ্ভিদের মানে যেখানে উদ্ভিদটা বড় হবে, মানে কোষটা বিভাজিত হচ্ছে, ভাজক কলায় বিভাজিত হচ্ছে, বুঝতে পারলি? তো এই ভাজক কলা, অক্সিনে এই ভাজক কলার সাথে সম্পর্ক আছে, কারণ
এই ভাজক কলার ওখানে কিন্তু অক্সিন হরমোনটা কাজ করে। হ্যাঁ, অক্সিন সেখানেই পাওয়া যায়। এবং মূল, কাণ্ড, ভ্রূণ, ভ্রূণ, মুকুল, তারপরে অপরিণত পাতা, যেরকম ছোট ছোট পাতাগুলো হয় না, একটা ছোট পাতা আস্তে আস্তে বড় হয় না, গাছের ছোট পাতা আস্তে আস্তে বড় হয়, সেখানে কি থাকে, অক্সিন হরমোনটা থাকে, অক্সিন হরমোনটা সেখানে কাজ করে। ওখানে ভাজক কলা থাকে, আস্তে আস্তে দেখ একটা কোষ থেকে দুটা কোষ, এই যে পাতাটা বড় হয় কি হয়, কোষটা বিভাজিত হয় তো বড় হয় নাকি? যে কোনো জিনিস, এই যে একটা ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা হয়, তাদের তার মধ্যে শরীরের মধ্যে কোষ বিভাজিত হয়, তারপরে তো বড় হয়, কিন্তু সেম টু সেম গাছের। তো গাছের এখানে কি হয়, এখানে মেন ভূমিকা পালন করে কি অক্সিন, মানে একটা গাছ বড় হবে মানে কোষটা বিভাজিত হবে, এখানে কোন কোষ বিভাজিত হবে, তোর ভাজক কলা, ভাজক কলার যে কোষগুলো আছে ও কিন্তু বিভাজিত হয়ে হয়ে বড় হয়, ঠিক আছে? আর ভাজক কলা কে সাহায্য করছে, কোন হরমোন সাহায্য করছে, অক্সিন হরমোন। বুঝতে পারলি? একটা গাছে যখন বড় হবে কোন হরমোন তখন সাহায্য করছে, অক্সিন, ঠিক আছে? কোথায় কোথায় থাকে, কাণ্ড, মূল, পাতা, অপরিণত পাতা মানে পাতাটা পরিণত হয়নি, ওই অপরিণত পাতা, ঠিক আছে? পরাগ রেণু, ডিম্বাশয়, অপরিণত ফলে একটা ছোট ফল আছে, ছোট ফলটা আস্তে আস্তে বড় হচ্ছে, তো ওখানে কি আছে, অক্সিন আর ভাজক কলা। বুঝতে পারলে আমার কথাটা? বোঝা গেল? তারপর হচ্ছে এর রাসায়নিক উপাদান, এই যে অক্সিনের রাসায়নিক উপাদান হচ্ছে কি, কার্বন, ঠিক আছে? কার্বনটা আমি সঙ্গে, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, O2 আর তোর নাইট্রোজেন। বুঝতে পারলি? এর হচ্ছে রাসায়নিক উপাদান। বুঝতে পারলে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন হচ্ছে কি অক্সিনের রাসায়নিক উপাদান, ঠিক আছে? মানে এই এই রাসায়নিক উপাদান দিয়ে অক্সিন হরমোনটা গঠিত। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো পড়বো আমরা, ঠিক আছে? তো বুঝতে পারলি ব্যাপারটা? একটা কাজ বড় হচ্ছে, বুঝা গেল? একদম ক্লিয়ার, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে? বুঝতে পারলি আমার কথাটা? এটা হচ্ছে কি এই রাসায়নিক উপাদান দিয়ে গঠিত। আচ্ছা, এই হরমোনের শুধু এই হরমোনটা একটা আছে, বৈশিষ্ট্য আছে, এই হরমোন, এই ধরনের একটা গাছ হয় কি না, এই ধরনের একটা গাছ, ঠিক আছে? এই হরমোন সবসময় নিচের দিকে প্রবাহিত হবে, কি হবে, নিচের দিকে। হ্যাঁ, শুধু এই হরমোন, হরমোন দ্রবণীয় ব্যাপার নিচে দিকে প্রবাহিত হয়। সার্বিক বৃদ্ধিতে সীমিত ঘনত্বে অক্সিজেন উদ্ভিদের বৃদ্ধিতে হারকে বাড়ায়, কিন্তু মূলের ক্ষেত্রে বেশি ঘনত্বের হারকে বাড়ায়। এর কার্যাবলী, এই অক্সিজেনের কাজ যদি হয়, অগ্রস্থ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অগ্রস্থ প্রকটতা ঘটানো আর পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করা। পার্শ্বীয় মুকুল মানে কি বলতো, এ যদি কাজ বলিস, মেন কাজ, এই অক্সিজেন হরমোনটা যদি মেন কাজ বলিস, এই জন্য একটা গাছ আছে, ঠিক আছে? এই গাছ আছে, গাছের তো নিচে মূল আছে নাকি রে, প্রধান মূল আছে, শাখা মূল আছে, আছে না? আমরা ছোটতে পড়েছিলাম তো। তো এই যে অক্সিজেন হরমোনটা সবসময় নিচের দিকে যাবে, এক নাম্বার। এরা হচ্ছে কি অগ্রস্থ প্রকটতা ঘটানো, মানে আগের, অগ্রস্থ মানে কি আগা, আগারে, ঠিক আছে? এই আগের, আগের প্রকটতা মানে আগেরটাকে বেশি মানে বৃদ্ধি করা, অগ্রস্থ প্রকটতা মানে উপরের অংশটাকে বৃদ্ধি করা। এই যে এটা গাছ আস্তে আস্তে অক্সিজেন গাছ হচ্ছে অগ্রস্থ প্রকটতা মানে পুরো গাছটাকে বৃদ্ধি করা, এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করা। আচ্ছা, এখানে কিন্তু মাঝে মধ্যে জ্বর বা শিকড় হয়ে যায়, ঠিক আছে? এখানে কিন্তু শিকড় হয়ে যায়, এই মুকুল গুলাকে, এই বৃদ্ধিটাকে কমানো, এই কার কাজ বলতো, এই অক্সিজেনের কাজ। বুঝতে পারলি? অগ্রস্থ প্রকটতা এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি। পার্শ্বীয় মানে কি, মানে একটা যে নিচে মুকুল, আর পার্শ্ব মানে কি পাশে মুকুল, ঠিক না? এই পাশের যে মুকুলগুলো আছে, এই মুকুলগুলোর তোর বৃদ্ধি ব্যাহত করা, মানে একে বাড়তে দিবে না। এটা কে করছে এটা কাজ? এটা অক্সিজেন কাজটা করছে। কে করছে কাজ? বুঝতে পারলি? অগ্রস্থ প্রকটতা এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করা। অগ্রস্থ থেকে অধিক মাত্রায় অক্সিজেন জমা হয়ে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধা প্রাপ্ত হয়। বুঝতে পারলি আমার কথাটা? এর এক নম্বর কাজ কি বলতো, এই অক্সিজেনের অগ্রস্থ প্রকটতা ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করা, বাড়তে দিবে না। তারপর হচ্ছে কি কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি। এখানে কোন ভাজক কলা থাকে বলতো, মানে কোন কলা থাকে, ভাজক কলা। এই ভাজক কলার সাহায্যে ওই অক্সিজেন, ভাজক কলা এবং অক্সিজেনের সাহায্যে কি এই উদ্ভিদের কোষটা বিভাজিত হয়। কোষটা যত বিভাজিত হবে গাছটা বড় হবে, ঠিক না? কোষ, তার 2 নম্বর কাজ হচ্ছে কি কোষ বিভাজন ও কোষের আকার
বৃদ্ধি, কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি, কম ঘনত্বের মূলের বৃদ্ধি ঘটানো, যেগুলো কম ঘনত্বের মূলের বৃদ্ধি ঘটানো, তারপরে তোর ফলের ফলের তোর বৃদ্ধি ঘটানো, তারপরে যে তোর ট্রপিক চলনের নিয়ন্ত্রণ, এই ট্রপিক চলন আমরা পড়েছিলাম না, একে নিয়ন্ত্রণ করবে কে বলতো, এই অক্সিজেন হরমোন। যে কোনো একটা কোশ্চেন আসবে যে ট্রপিক চলনে, উদ্ভিদের ট্রপিক চলনের নিয়ন্ত্রণ আমি পড়েছিলাম না, উদ্ভিদের ট্রপিক চলনে কোন হরমোন নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে অক্সিন, পড়েছিলাম আমরা। উদ্ভিদের ট্রপিক চলনে কোন হরমোন নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে কি রে, তোর অক্সিন। ঠিক আছে, সেটা হবে কি অক্সিন। তারপর যে ফলের বৃদ্ধি, একটা ফল ছোট আছে, আস্তে আস্তে ওই ফলটাকে বাড়বে, বড় হবে, সেই ফলের বৃদ্ধিটা কে করে বলতো, অক্সিন। কে রে, অক্সিন। কম ঘনত্বের মূলের বৃদ্ধি ঘটানো। ঠিক আছে, আচ্ছা, যেরকম দেখ এই যে টপিক চলন কত প্রকার বলতো, ফটোট্রপিক আর জিওট্রপিক, এই দুটাতেই কিন্তু অক্সিন ভূমিকা পালন করে। এই দুটা টপিক চলনেই অক্সিন কিন্তু হরমোনটা ভালো ভূমিকা পালন করে। বুঝা গেল অক্সিন হরমোনটা? হ্যাঁ, বলবি না তো নাকি? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, বলবি না? অক্সিন তো হলো। আচ্ছা বলতো অক্সিন হরমোনটা নাইট্রোজেন যুক্ত না নাইট্রোজেন বিহীন? নাইট্রোজেন যুক্ত, N2 যুক্ত। ঠিক আছে, N2 যুক্ত, বললাম না নাইট্রোজেন যুক্ত। এবার হচ্ছে জিবরেলিন। জিবরেলিনের কাজ কি? জিবরেলিনের একটাই মাত্র কাজ, হ্যাঁ হ্যাঁ, সুপ্ত অবস্থা, কেউ যদি ঘুমিয়ে থাকে ওকে ওঠানো। তবে বীজটা পড়ে আছে, ধান গম যারও বীজ হোক না কেন, যদি কি থাকে, তো তুই যদি জল বা মাটির সংস্পর্শে নিয়ে আসিস, তো তোর আস্তে আস্তে বাড়বে। এর মানে কি, বীজের সুপ্ত অবস্থাকে তোর ভঙ্গ করে দেয় কোন হরমোন, জিবরেলিন। কি রে, জিবরেলিন। ঠিক আছে, তো এই জিবরেলিন উদ্ভিদের বীজপত্রে উৎপন্ন টার্পিনয়েড, ভালো করে বুঝ, তো উদ্ভিদের বীজপত্রে উৎপন্ন টার্পিনয়েড বর্গযুক্ত N2 বিহীন, কিন্তু এই জিবরেলিন কি হয়, N2 বিহীন। হ্যাঁ দাঁড়া, দুটো নেই, দেখ, তো জিবরেলিন হচ্ছে কি নাইট্রোজেন বিহীন। পরীক্ষা যদি আসে তো কি বলবি, যে একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো, কি বলবি, জিবরেলিন। ঠিক আছে, একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম কি, জিবরেলিন। তো এই নাইট্রোজেন বিহীন অম্ল নিঃসৃত হয়ে লক্ষ্যে অঙ্গে পরিবাহিত হয় এবং বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। ভালো, খুবই ইম্পর্টেন্ট, বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে এবং অন্যান্য কাজে সাহায্য করে, তাকে বলা হয় জিবরেলিন। যেরকম পরিণত বীজ উৎপত্তি স্থলের কোথায়, মানে কোথায় তৈরি হয়, পরিণত বীজে অঙ্কুরিত বীজপত্রে পাতার ভাজক কলায় মূলের অর্বুদে পুষ্প ইত্যাদিতে তোর এখানে থাকে উৎপত্তি স্থল। আচ্ছা, আর এর রাসায়নিক উপাদান কি রে বলতো, কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন। কি রে, কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন। এখানে কিন্তু নাইট্রোজেন থাকে না, বুঝতে পারলি? এটাতে নাইট্রোজেন থাকে কিন্তু এটাতে নাইট্রোজেন থাকে না, বুঝতে পারলি? বোঝা গেল? ঠিক আছে, জিবরেলিন রাসায়নিক নাম হচ্ছে কি, জিবরেলিক অ্যাসিড। এর এর রাসায়নিক নাম কি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড নাকি রে, ইন্ডোল, নামটা লিখে দে এখানে, তো জানিস তো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আর জিবরেলিন রাসায়নিক নাম হচ্ছে কি, জিবরেলিক অ্যাসিড। ঠিক আছে, ঠিক আছে, জিবরেলিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখ, তারপর হচ্ছে কি, এই জিবরেলিন ডাইটারপিনয়েড ও জিবেন নামক কার্বন দ্বারা কাঠামো দ্বারা তৈরি। জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে উপর নিচে জিবরেলিন পরিবাহিত হয়। এর আগে যে এটা পড়েছিলাম অক্সিজেনটা, ও শুধু নিচের দিকে প্রবাহিত হয়েছিল না, কিন্তু এই জিবরেলিন কি নিচের দিকেও প্রবাহিত হয় আর উপর দিকেও প্রবাহিত হয়। এ জাইলেম আর ফ্লোয়েমের মাধ্যমে, কার মাধ্যমে, যেরকম আমাদের শরীরে শিরা আর ধমনী থাকে না, শিরা ধমনীর মাধ্যমে যায়, ওরকম উদ্ভিদের কি থাকে, জাইলেম আর ফ্লোয়েম থাকে। ঠিক আছে, ওদের নালী থাকে, ওই জাইলেম আর ফ্লোয়েমের মাধ্যমে এই বাহিত হয় কে বলতো, তোর জিবরেলিন বাহিত হয়। ঠিক আছে, কে বাহিত হয়, জিবরেলিন বাহিত হয়। ঠিক আছে, আচ্ছা,
তো হ্যাঁ, তো জিব্রেলিনটা মোটামুটি হয়ে গেল, ঠিক আছে। যেরকম দেখ অক্সিন আর জিব্রেলিনের মধ্যে যদি পার্থক্য আমরা বের করি, ঠিক আছে, কি হবে বলতো? অক্সিন আর জিব্রেলিন, ঠিক আছে। তোকে এক নাম্বার যদি বলে এই অক্সিজেন আর জিব্রেলিন যদি পার্থক্য আমি বের করি, ঠিক আছে, এক নাম্বার যদি না N2 কি হবে বলতো? থাকে না থাকে না? থাকে, যাতে থাকে না, ঠিক আছে। তো আর এর জৈব অম্ল বা এর রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এর নাম হচ্ছে জিব্রেলিক অ্যাসিড, ঠিক আছে। আর এর উৎপত্তি স্থল কি? ভাজক কলা। এর উৎপত্তি স্থল কি? ভাজক কলা, শীর্ষ ভাজক কলা। আর এর উপর ছিল বীজপত্রে, কোথায়? বীজপত্রে, বললাম না বীজপত্রে, অঙ্কুরিত ছোলা চারায়, ঠিক আছে। আর এর কাজ হচ্ছে কি? তোর কোষ কোষ বিভাজন করে, বুঝলি তো নাকি? পাথরটা আসতে পারবি না? পারবি তো? এবার লাস্ট যেটা হরমোন সেটা হচ্ছে সাইটোকাইনিন, ঠিক আছে। লাস্ট যেটা হরমোন হবে সেটা হচ্ছে কি? সাইটোকাইনিন। সাইটোকাইনিন কোথায় থাকে? এর 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 সংজ্ঞা হচ্ছে কি? উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন অ্যাডিনিন নামক, কি নামক? অ্যাডিনিন নামক এক প্রকার N2 যুক্ত, এ কিন্তু নাইট্রোজেন যুক্ত, এই যে সাইটোকাইনিন না, এ কিন্তু নাইট্রোজেন যুক্ত। অ্যাডিনিন নামক এক প্রকার নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় হরমোন, যা কোষ বিভাজনে সাহায্য করে। এ কিন্তু নাইট্রোজেন যুক্ত, এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত, ঠিক আছে। এ আর এ নাইট্রোজেন যুক্ত। অ্যাডেনিন নামক এই নাইট্রোজেন কোন বেস থাকে? এখানে অ্যাডেনিন থাকে, কি থাকে? অ্যাডেনিন নামক ক্ষারীয় এক প্রকার ক্ষারীয় হরমোন থাকে। এ কিন্তু যে কাজটা করে সেটা হচ্ছে কি? কোষ বিভাজনে সাহায্য করে। কি করে? এই কোষ বিভাজনে সাহায্য করে, তাকে আমরা কি বলবো? তোর সাইটোকাইনিন হরমোন বলবো, ঠিক আছে। নাইট্রোজেন যুক্ত অ্যাডেনিন নামক ক্ষারীয় হরমোন কোষ বিভাজনে সাহায্য করে, যার নাম হচ্ছে কি? সাইটোকাইনিন। নাইট্রোজেন যুক্ত অ্যাডেনিন নামক ক্ষারীয় হরমোন কোষ বিভাজনে সাহায্য করে, তার নাম হচ্ছে কি? সাইটোকাইনিন। আচ্ছা, এর উৎপত্তি স্থল কি বলতো? কোথায় কোথায় পাবো আমরা এই সাইটোকাইনিন হরমোন? এই হ্যাঁ, নাই নাই নাই। তো আমরা কি বলছিলাম? সাইটোকাইনিন না? সাইটোকাইনিন তাহলে নাইট্রোজেন যুক্ত, কোষ বিভাজনে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এই সাইটোকাইনিন কোথায় কোথায় পাওয়া যায় বলতো? অপরিণত বীজের শস্যে, ঠিক আছে। ধরে না বীজটা পরিণত হয়নি, মানে ফুলফিল বীজ হয়নি, ঠিক আছে, ভালো করে বুঝ। কিন্তু একটা বীজ পরিণত হয়নি বা ফুলফিল হয়নি, ওই বীজটার শস্যে মানে ভিতরে, যেরকম নারিকেলের যে সসটা থাকে না, ভিতরে থাকে না নারিকেলের যে শ্বাসটা থাকে, জলটা খাওয়ার পর সেই পাতলা করে খাওয়াতে সেই মজা লাগে, ঠিক আছে। তো ও বা ভুট্টা শস্যে, তাহলে ভুট্টা এখন দেখবি যে ভুট্টার শস্য মানে কি বলতো? ভুট্টাটা পরিণত হয়নি মকইটা, হ্যাঁ, আর সেই একদম সাদা সাদা থাকে, মজা, প্রচুর বিচিটা একদম পেঁচে থাকে, ওটা থাকে কি? সাইটোকাইনিন। যেরকম তুই গম দেখবি, গম গম এখন সবুজ গমটা তুই খুঁড়ে দেখবি নরম নরম না? ওই বীজটা অপরিণত অবস্থায় আছে, ওটার শস্যে কোন থাকে? কি থাকে? সাইটোকাইনিন থাকে, বুঝতে পারলি? তাহলে অপরিণত বীজের শস্যে থাকে কি? সাইটোকাইনিন। যেমন ধানও দেখ, ধানটা যখন কাঁচা থাকবে তখন চিপড়িটা দুধের মতো বেরোবে না, তো ওটা হচ্ছে কিন্তু সাইটোকাইনিন হরমোন থাকে ওখানে, ঠিক আছে। তো অপরিণত বীজের শস্যে কে থাকছে? সাইটোকাইনিন। তুই বলবি? আয়, বুঝতে পারলে ব্যাপারটা? বোঝা গেল? আর অঙ্কুরিত বীজে, অঙ্কুরিত বীজে মানে কি? ধরে যে ছোলা যে অঙ্কুরিত করছি, যে ট্যাগটা পড়ছে, ওটা হচ্ছে অঙ্কুরিত বীজে কে থাকছে? সাইটোকাইনিন থাকছে। এবং পালং শাক, আম, কলা, টমেটো এগুলোতে কি থাকছে? সাইটোকাইনিন। আচ্ছা, এর রাসায়নিক উপাদান কি রে বলতো? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, নাকি এটি নাকি রে? আর এটি সেম টু সেম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন, বুঝতে পারলি? এটি এর উপাদান, এটি ওর রাসায়নিক উপাদান। বুঝা গেল কি? বুঝতে পারলি? হুম। সাইটোকাইনিন বা কাইনিন, কেউ কেউ কাইনিনও বলে, ঠিক আছে। সাইটোকাইনিন যদি না বলে কিন্তু কাইনিন বলে, তো বুঝতে পারবি না? কাইনিন, সাইটোকাইনিন। আচ্ছা, রাসায়নিক উপাদান হলো। আর এর বৈশিষ্ট্য ভালো করে দেখ। তো
তো সাইটোকাইনিন, পিউরিন, এই যে এটা ছিল, এটা কি ছিল বলতো? জিব্রেলিনটা কি ছিল? এটা তো অ্যাডেনিন না, অ্যাডেনিন না। আচ্ছা দেখ, সাইটোকাইনিন যে আছে, সাইটোকাইনিন পিউরিন বর্গভুক্ত নাইট্রোজেন ধর্মী ক্ষারীয় হরমোন। এটি জলে দ্রবণীয়। এই যে হরমোনটা জলে দ্রবণীয় মানে জলে গুলে যায়। কি হয়ে যায় রে? জলে গুলে, এই সাইটোকাইনিন হরমোনটা জলে গুলে যায়। হ্যাঁ, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসের অংশ নেয় এবং এর পরিবহন জাইলেমের সব থেকে বেশি ঘটে। মানে জাইলাম ফ্লোয়েমে তো ঘটেই, জাইলেমের সব থেকে বেশি ঘটে এর পরিবহন। ঠিক আছে, বুঝতে পারলি? এই যে সাইটোকাইনিন হরমোনটা জাইলেমে বেশি পরিবহন ঘটে। আচ্ছা, এর কার্য বলি, এই যে এবার সাইটোকাইনের কাজ বের করবো। কাজ, এক নম্বর কাজ কি হবে দেখ, এক নম্বর কাজ হবে এর কোষ বিভাজন। কি রে? কোষ বিভাজনে অংশগ্রহণ করবে, কোষ বিভাজন। তারপরে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি। এ ফের কি করবে বলতো? একটা কি ছিল, অক্সিজেন হরমোন কি ছিল বলতো? এ পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি মানে ব্যাহত করবে। কি করবে? ব্যাহত করবে। আর এ কি করবে? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করবে। ঠিক আছে, বুঝতে পারলি? সাইটোকিনের কোন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করবে। পত্র মোচন বিলম্ব করা। পত্র মোচন মানে কি বলতো? একটা পাতা, শোন, একটা পাতা ধরে যখন ওর বয়স হয়ে যায় তখন একটা হলুদ হয়ে যায়, হলুদের হয়ে পড়ে যায় না? তো এই পত্র মোচনটাকে এই বিলম্ব করে কে? সাইটোকাইনিন। বুঝতে পারছিস? সাইটোকাইনিন। তো পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করে কে? সাইটোকাইনিন। পত্র মোচন বিলম্ব করে কে? সাইটোকাইনিন। কোষ বিভাজনে সাহায্য করে কে? সাইটোকাইনিন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, উদ্ভিদের যে পরিণত বীজ, অপরিণত বীজে কে থাকে? সাইটোকাইনিন থাকে। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, যদি আমরা জিবরেলিন আর সাইটোকাইনিনের পার্থক্য বের করি তো কি হবে বলতো? এই জিবরেলিন কোথা থেকে উৎপন্ন হয় বলতো? ক্রমবর্ধমান বীজ বা অঙ্কুরিত পরিণত বীজে জিবরেলিন পাওয়া যায়, পাওয়া যায় না? আর বুঝতে পারলি তো ব্যাপারটা? জিবরেলিন কোথায় পাওয়া যায়? জিবরেলিন অঙ্কুরিত বীজে বা ক্রমবর্ধমান বীজে ও পাওয়া যায়। এবং সাইটোকাইনিন কোথায় পাওয়া যায় বলতো? অপরিণত বীজে পাওয়া যায়। মানে ঠিকঠাক পরিণত হয়নি বীজটা। ঠিক আছে, ভুট্টা বীজ, নারিকেলের শস্য, ভুট্টা বীজে বা নারিকেল, ভুট্টা বীজ খাবি? আছে কিন্তু ভুট্টা, ভুট্টা লাগাইছি, নিবি ভুট্টা? ভুট্টা একদম সেই কচি কচি ভুট্টাটা। ঠিক আছে, ফের হয়ে গেল তোর। জল খাবো? থাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, চলো। বাপ রে, চোখ মুখ লাল হয়ে গেল তোর। দেখ, তো এই যে ভুট্টা, ভুট্টা কিন্তু আমরা লাগাইছি। ঠিক আছে, ভুট্টা নিয়ে আসবো। ভুট্টায় কুচি কুচি ভুট্টাটা পুরো লেবু আর লবণ দিয়ে মাখিয়ে একদম হালকা করে বেশি করে পুড়িয়ে তখন যে খাবি, কি মজা লাগবে। পানি খা, পানি খা, পানি খা। হ্যালো, হ্যাঁ, তো আমরা কি বলছিলাম যে জিবরেলিন ও সাইটোকাইনিনের পার্থক্য। দেখ, শুনলে ভালো করে শুন। জিবরেলিন কি করে, বুঝতে পারছিস না আমার কথাগুলো? জিবরেলিন কি কোথায় পাওয়া যায়? অঙ্কুরিত ছোলা মানে পরিষ্কৃত বীজটাতে পাওয়া যায়, বীজটাতে পাওয়া যায় কি? জিবরেলিন। ওইটাকে বলা হয় কি যে সুপ্ত অবস্থা ভঙ্গ করার অস্ত্র আছে জিবরেলিন। ঠিক আছে, আর সাইটোকাইনিন কি? অপরিণত বীজে পাওয়া যায়, যেরকম ভুট্টা, নারিকেলের সস। আর এর যে প্রকৃতি, জিবরেলিন হচ্ছে কি? অম্লধর্মী। জিবরেলিন কি? অম্ল মানে আম্লিক টাইপের। আর সাইটোকাইনিন হচ্ছে ক্ষার টাইপের। ঠিক আছে, তো জিবরেলিন টক টক টাইপের, এটা হচ্ছে ক্ষার মানে ক্ষারীয় মানে লবণ লবণ। ঠিক আছে, লবণ লবণ টাইপের। ঠিক আছে, আচ্ছা। আর জিবরেলিন নাইট্রোজেন আছে কি? জিবরেলিনে নাইট্রোজেন হরমোন নাই, কিন্তু সাইটোকাইনিনে নাইট্রোজেন আছে। রাসায়নিক উপাদানটা পড়লি। ঠিক আছে, পরিবহন জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে উভয় দিকে ঘটে জিবরেলিন, কিন্তু এই সাইটোকাইনিন উদ্ভিদ করার মাধ্যমে ঘটে থাকে। ঠিক আছে, এবার সংশ্লিষ্ট কৃত্রিম হরমোন সম্বন্ধে পড়বো আমরা। কি সম্বন্ধে পড়বো? তিনটা হরমোন বুঝতে পারলি তো নাকি? একটা হচ্ছে অক্সিন, একটা হচ্ছে জিবরেলিন, একটা হচ্ছে কি? সাইটোকাইনিন। ঠিক আছে, কিরে বস। ব্যাগ কই? এত তাড়াতাড়ি চলে আসলি?
এত তাড়াতাড়ি চলে আসে, তাড়াতাড়ি আসে না। হ্যাঁ হাত তারপরে হাত ফাট পড়ে যাবে নাকি? খারাপ বলবে গাড়িতে টিউশন স্কুল যাচ্ছে, স্কুল যাওয়া না। কে কে তোর কি হয়ে কি সমস্যা মানে কেন? সিরাপ খাবি? সিরাপ খাবি? সিরাপ খা। তোদের বাড়িতে ফুলের গাছ আছে? হ্যাঁ কটা ফুলের গাছ? হ্যাঁ গল্পটাই হ্যাঁ। তো এই যে কৃত্রিম হরমোন কিন্তু এখন যে প্রয়োগ হচ্ছে কিনা, খুব প্রয়োগ হচ্ছে কৃত্রিম হরমোন আমাদের সমাজে প্রচুর প্রয়োগ হচ্ছে। এটি বুঝতে পারলি তো সবগুলো? হ্যাঁ আমরা এখন পড়বো কি প্রাকৃতিক হরমোন তো পড়লাম, এখন কৃত্রিম হরমোন বলবো। কি বলবো? কৃত্রিম মানে কি বলতো? যেটা নিজে তৈরি হয়। কি হয়? নিজে তৈরি হয়। একেও পড়াতে হবে, খুব বদমাস হয়ে গেছে। কি রে লিলি? ওইদিকে দেখ, ওইদিকে ক্যামেরাতে দেখ। তুই যে তো বদমাশি করছিস, তুই কি পড়াশোনা করছিস? হ্যাঁ লিলি আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দাও আমাকে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ যাও এখান থেকে। হ্যালো দেখ, তো এই কৃত্রিম হরমোন প্রয়োগ করে কিনা আমাদের এখন এই তোর আমাদের এসে প্রচুর পরিমাণে নতুন নতুন ভ্যারাইটির গাছ, নতুন নতুন ভ্যারাইটির ফল, নতুন মানে একটা ফল হচ্ছে ওটা ফল থেকে উন্নত মানের ফল, ওটা গাছ থেকে উন্নত মানের গাছ, ঠিক আছে, তৈরি করতে আমরা সক্ষম হয়েছি। যেরকম শাখা কলম, এই যে আমের গাছ হয়, বেশিরভাগ আমের গাছ কি হয় বলতো তোর ওই ওই আটি দিয়ে কিন্তু ওই গাছটা হয় না, গাছটাকে কেটে অন্য গাছ লাগানো হয়, কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়, তারপরে কি হয় শাখা কলম। ঠিক আছে, এরকম শাখা কলম তৈরির জন্য ডাল কেটে ডালের গোড়ায় কৃত্রিম অক্সিজেন ডোবানো হয়, ডালটা কেটে কৃত্রিম অক্সিজেনে ডোবানো হয়, আর গোড়া থেকে মূল সৃষ্টি হয়ে তাকে রোপণ করা হয়। তো ডালটা কেটে দিল, কেটে ওখানে কৃত্রিম হরমোন রোপণ করা হলো, আর গোড়া থেকে কেটে যদি ওই ডালটা থেকে তোর শিকড় বের হয়, তো ওটাকে আবার তোর রোপণ করা হয়, মানে লাগানো হয়। ঠিক আছে, অর্থাৎ নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, মানে এখানে কৃত্রিম হরমোন প্রয়োগ করে নতুন সৃষ্টি হলো। যেরকম পেয়ারা, লেবু, আম ইত্যাদি ফলের গাছ, ডালিয়া, গোলাপ, জবা আছে, জবা ডালিয়া কি আছে তাহলে, ডালিয়া, গোলাপ, জবা ইত্যাদি ফুলের শাখা কলম করা হয়। কি হয় শুনবে? ইত্যাদি ফুলের কি হয় রে? শাখা কলম করা হয়। ঠিক আছে, বুঝতে পারলে? ফুলের গাছের শাখা কলম করা হয় এই কৃত্রিম হরমোন প্রয়োগ করে। ঠিক আছে, আচ্ছা শাখা কলম। এবার হচ্ছে অপরিণত ফলের মোচন রোধ। অনেক সময় ফুল, ফল, পাতা গাছে পরিণত হওয়ার আগে থেকে গাছ থেকে খসে পড়ে, এই অকাল পতন রোধে কৃত্রিম অক্সিজেন ব্যবহার করে। অনেক সময় কি হয়, এই যে ফুলটা বা ফলটা বা এই যে আমরা কিছুদিন আগে, এখন আমের মুকুল দিচ্ছি, তো কিছুদিন আগে দেখবি যে আমে সবাই স্প্রে করলো, ওখানে কৃত্রিম হরমোন আছে। কারণ ওই যে স্প্রেটা করছে কেন বলতো, যাতে মুকুলটা লেগে থাকে, ঝরে না পড়ে যায়। অনেক সময় ফুল, ফল, পাতা যাতে ঝরে না পড়ে যায় গাছ থেকে, তার জন্য আমরা কৃত্রিম হরমোন প্রয়োগ করছি। ঠিক আছে, আগাছা দমনে, আগাছা মানে কি রে? শস্য ক্ষেত্রে দ্বিবীজপত্রী আগাছা মূলত সমস্ত বিনাশ করতে কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়। আগাছা মানে কি বলতো রে? জঙ্গল, তুই ধরে নে ধান লাগাইছিস, ধানের সাথে আরো অন্য জঙ্গল উঠেছে, ওই কৃত্রিম হরমোন প্রয়োগ করে ওই গাছটা মরে যাবে আর ধান গাছটা হয়ে যাবে। দুটো গাছ মরবে না, কিন্তু এখানে হরমোনের কাজ বলতে পারছিস। ধরে গম, ভুট্টা, এখন মাখনা, আমি সেদিন মাখনাতে স্প্রে করে আসলাম। ঠিক আছে, আমি সেদিন মাখনাতে সত্যি স্প্রে করতে আসলাম, তারপরে এরকম অবস্থা হয়েছে আমার না। তো স্প্রে যখন করলাম, তো ওখানে কি আছে, আগাছা নাশক আছে। মাখনাতে কি হয়েছে, শ্যাওলা হয়েছে। কি হয়েছে? শ্যাওলাটা মরে যাবে, আর মাখনার যে গাছটা আছে ওটা কিন্তু থেকে যাবে। মাখনার পুরো শ্যাওলা একটা আমলি টাইপের হয়ে গেছে, ওটা পুরো ভেঙে দেবে, আর হয়ে যাবে কি মাখনাটা হয়ে যাবে। তো এটা হচ্ছে কি, ওখানে অক্সিজেন হরমোন দেওয়া ছিল নাকি? অক্সিজেন হরমোন ছিল, তারপরে তো আগাছা নাশক করলো না।
তারপর হচ্ছে কি বীজহীন ফল সৃষ্টি, মানে এমন এমন ফল সৃষ্টি আমরা করেছি যে ওই ফলটার বীজই নাই, ঠিক আছে, ওই ফলটার বীজই নাই। এই কৃত্রিম হরমোন প্রয়োগ করে আমরা বীজহীন ফল সৃষ্টি করছি, যেরকম আঙ্গুর, পেঁপে, কলা, টমেটো, নিষেকের আগে কৃত্রিম হরমোন, কৃত্রিম কি জিবেরেলিন অক্সিন প্রয়োগ করলে বীজহীন ফল উৎপাদন করেছে, ঠিক আছে। টমেটোর ক্ষেত্রে কৃত্রিম হরমোন অপেক্ষা কৃত্রিম জীববিজ্ঞানের প্রভাবে 500 গুণ বেশি। তো এত কিছু প্রয়োগ করে, কৃত্রিম হরমোন প্রয়োগ করে আমরা কিন্তু অনেক কিছু উন্নতি করেছি। আজকে বড় বড় গাছ বল, পেয়ারার গাছ বল, আজকে দেখবি যে চায়নাতে এমন এমন আম আছে যে পুরো একদম খেতে একদম মানে সেই একদম, ঠিক আছে, যেরকম তোর এই যে গান্না গান্না আখ কুশিয়াল হয় না, আখের যে গাছগুলো এত বড় বড় লম্বা লম্বা গাছ, কিরকম হলো? কৃত্রিম হরমোন প্রয়োগ করে, মানে এক্সট্রা কিছু প্রয়োগ করে এরকম হচ্ছে, যেরকম ধানের ফলন বৃদ্ধি হচ্ছে কৃত্রিম হরমোন প্রয়োগ করে, ঠিক আছে। উদ্ভিদের যে এত কিছু কৃষিতে উন্নতি কি প্রয়োগ করে? কৃত্রিম হরমোন প্রয়োগ করে, ঠিক আছে। তো আজ থেকে কৃত্রিম হরমোনটা থাকুক, এর প্রতিদিন আমরা কি করব, প্রাণীদের হরমোন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। উদ্ভিদের 3টা হরমোন ভালো করে মুখস্থ করে নিবি, অক্সিন, জিবরেলিন আর সাইটোকাইনিন। কি কাজে লাগে, কোথা থেকে উৎপত্তি হয়, কি কি উপাদান দিয়ে গঠিত, এর রাসায়নিক নাম কি, হ্যান তেন একদম এটি বললাম, ভালো করে মুখস্থ করে নিবি, ঠিক আছে। তার আগে কি আছে, টপিক চলন, প্রত্যেকটা টপিকটা সাগর, প্রত্যেকটা টপিক ভালো করে মুখস্থ করবি এখন, ঠিক আছে, তারপর পরবর্তীকালে কিন্তু হালকা হয়ে থাকবে। আমার কথাটা ভালো করে শোন, ঠিক আছে।